বিসমিল্লাহির রহমানির রহিম। খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে দুটি কথা বলবো। আজকের এই নওপাড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের আয়োজিত আজকের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত মধুখালী উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, নওপাড়া ইউনিয়ন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে আমার নিজের পক্ষ থেকে এবং স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। আপনারা জানেন যে বাংলাদেশে হলো দুইটি দল, একটি হচ্ছে আওয়ামী লীগ আর একটি হচ্ছে বিএনপি। এই দুটি দলই কিন্তু ভাগাভাগি করে এই দেশের ক্ষমতায় আসছে এবং গেছে। তো সঙ্গত কারণেই এবার তো আর আওয়ামী লীগ নেই, এবার আছে কি বিএনপি। আরেকটি দল আছে যারা এই দেশে বিএনপির সাথে একজোট হওয়ার পরেই 2-4টি করে আসন তারা পেয়েছে। তো এখন তারা আলাদা হয়েছে, তারা এই দেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে এটা কিন্তু কল্পনা করার মতো ব্যাপার না। হয়তো একটু বাড়তে পারে, কিন্তু এই দেশের ক্ষমতায় কিন্তু তারা আসবে না। এই দেশের ক্ষমতায় জনগণের ভালোবাসা নিয়ে বিএনপি আসবে। এইখানে আমরা অনেকেই মনে করছি যে আমাদের নিজেদের মধ্যে কিছুটা দ্বিধা বিভক্ত থাকতে পারে, অনেকেই ধানের শীষের বাইরে কোনো মনোভাব থাকতে পারে। একটা কথা মনে রাখবেন, বিএনপি এই দেশের ক্ষমতায় আসবে, আর যদি এই আসনে আমরা ধানের শীষ বিজয় করতে না পারি তাহলে আমরা উন্নয়ন থেকে বঞ্চিত হব। আমাদের নেতা খন্দকার নাসিরুল ইসলাম নাসির ভাই বলেছে, আমাকে সকলেরই যে পছন্দ হইতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, আমরা যারা বিএনপি করি, আমাদের সকলের পছন্দের প্রতীক হচ্ছে ধানের শীষ। সকলে আপনারা ধানের শীষকে বিজয়ী করবেন এবং বিএনপি যাতে এই আসনে জয়যুক্ত হয়ে আপনাদের ক্ষমতার অংশীদার হতে পারে, এই জন্য আপনারা সকলে আগামী 12 তারিখে সকাল সকাল যে ভোট কেন্দ্রে উপস্থিত হবেন এবং ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত কেউ কেন্দ্রে ছেড়ে আসবেন না। ভোট নিয়ে একটি ষড়যন্ত্র শুরু হয়েছে, এই ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিতে হবে। আমরা ভোটের দিন কেন্দ্রে আমাদের অবস্থানকে শক্তিশালী করতে হবে। কোন অবস্থাতেই এই দেশে যারা 71-এ আমার মা বোনেদেরকে ধর্ষণ করেছে, যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব স্বীকার করে না, সেই অপশক্তিকে আমরা মাঠে দাঁড়াতে দিতে চাই না। সকলেই আমাদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে আপনারা বিজয় করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জি অমর হোক, খালেদা জি অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।